আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, গ্রাফিক টিউটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপ সিসি দিয়ে ক্লিপিং পাথ করতে হয় এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। প্রত্যেকটা ডিজাইন করতে গেলে প্রত্যেকটা ইমেজে ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রয়োজন পড়ে। শুধু ডিজাইনের জন্যই নয়, আপনি শুধু ক্লিপিং পাথ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্রতি মাসে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চাইলে পাশে থাকা বেল বাটন অন করে ওয়ালে ক্লিক করে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি ফটোশপ সিসি ওপেন দিব, দিয়ে আমি যে ইমেজটা আমি ক্লিপিং পাথ করব সেটি আমি ওপেন দিব। এখান থেকে ওপেন করব, যেখানে ইমেজটি রাখা আছে সেটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ইমেজটি ওপেন হওয়ার পরে এখন আপনি, যেহেতু আমি ক্লিপিং পাথ করব, উইন্ডোতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে এই পাথ অপশনটি নিয়ে আসব। পাথ অপশন নিয়ে আসার পরে এখান থেকে আমি পেন টুলটি নিয়ে আসবো। এবং পাথ করার জন্য আপনাকে পেন টুল ব্যবহার করতে হবে। পেন টুল ক্লিক করব। পেন টুল ক্লিক করার পরে এখানে আপনার শেপে সিলেক্ট করা আছে, এখান থেকে শেপ না দিয়ে আপনি পাথে ক্লিক করবেন। এখন আপনি পাথ করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে সাথে সাথে দেখেন এখানে পাথে নতুন একটি পেজ চলে এসেছে। এখানে সিলেক্ট করে এটি রাউন্ড দিবেন। এখানে যখন ই হবে তখন অল্টার ধরে এখানে ক্লিক করবেন। অল্টার ধরে এই পয়েন্টটা শুরু করে নেবেন। যেখানে যেরকম ভাবে আছে সেভাবে রাউন্ড দিবেন সেখানে। এখানে একটু রাউন্ড আছে, এখানে রাউন্ড দিয়ে দেবেন একটু। এখানে সিলেক্ট করে এখানেও একটু হালকা রাউন্ড দিয়ে দিবেন।
এখানে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে আমার পাতটি হয়ে গেল। এখন আপনি পাট হওয়ার পরে, কারণ আপনার বায়ার আপনাকে যদি পাতে গাছ দেয়, মানে এটি আপনি পরে এডিটও করতে পারবেন। কিভাবে এডিট করবেন? এখানে এখানে সিলেক্ট করলে পরেই আপনার পয়েন্ট সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি এখানে চান যে এখানে আপনি এডিট করে দিবেন, এডিট করতে পারবেন, এডিট করতে পারবেন। এখানে আপনার পয়েন্ট সিলেক্ট হয়ে যাবে। আপনার বাইরে যদি চায়, সেখানে যদি কোনো এডিট যদি করা দরকার পড়ে, সে এডিট করে তার মতো করে সে কাজ করে নিতে পারবে। মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করলে আপনার পয়েন্ট সিলেক্ট হবে, কোথায় করে আপনি এডিট করবেন। পরে আপনি এখন সেভ দিবেন, ফাইল থেকে সেভ অ্যাজ, দিয়ে এখানে আপনি ফাইলটি সেভ দিবেন, সেভ, ওকে। এবং এটি হলো আপনার সিঙ্গেল পাথ। এখন আপনার ভাইয়া যদি আপনাকে বলে যে আপনাকে কোনো সাইটটা যদি সিলেক্ট করে বলে যে এটি আলাদা আলাদা করে পাথ করে দিতে হবে, সেটি আপনার মাল্টিপাথ। তাহলে মাল্টিপাথ কীভাবে করবেন? এই অবস্থায় এখন এখান থেকে আপনি পাত অবস্থায় থাকবেন, থাকার পরে এখানে নতুন একটি পাত নেবেন। পাত নিয়ে আবার পেন টুল দিয়ে এটি সিলেক্ট করবেন। আলাদা আলাদা মাল্টিপাথ বলতে আপনার আলাদা আলাদা পাত করে দিতে হবে। এটি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট হয়ে গেল, এটি একটা পাত হলো। এখন আমি আর একটি পাত নেব। এখন এখান থেকে নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পরে আমি, আপনার বাইরে যদি বলে যে এগুলি সিলেক্ট করে যদি বলে যে এটি পাত করে দিতে আলাদা আলাদা, আপনি করে দিবেন। এটি সিলেক্ট করব। এটা সিলেক্ট হয়ে গেল। এখন যেটুকুই আপনার বাইরে আপনাকে সিলেকশন করে দিচ্ছে, এগুলি পাত করে দিতে হবে। এখন পাত হয়ে গেল। এখন আপনার বাইরে যদি চাই এগুলি কালারটি চেঞ্জ করে দেবেন। এখানে
বা এডিট করতে পারবেন। এখানে ক্লিক করে ওয়ালটা ধরে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি এই কালারটি চেঞ্জ করে দিতে পারবেন, কন্ট্রোল ইউ চাপ দিলে এই অপশনটি চলে আসবে। এখন আপনি এখান থেকে আপনার কালারটি চেঞ্জ করে দিতে পারবেন। আপনি বা যদি চায় তাহলে এখান থেকে কালার এডিট করতে পারবে এভাবে। তাহলে আপনার বাত হয়ে গেল। কিভাবে সিঙ্গেল বাট করবেন, মাল্টি বাট করবেন। সো ভিউয়ার, এই ছিল আজকে আয়োজন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ধন্যবাদ।